পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্রিয় দর্শক, সাবস্ক্রাইবার্স, সাথীরা, আজ পলিটিক্যাল খবর আছে। বিজেপি শাসক দলের বিরুদ্ধে বাম সংগঠনের সমর্থক মহিলা সমিতি। জাতীয় মহিলা কমিশনের রাজনৈতিক এজেন্ডা উন্মিলিত। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি AIPWA জাতীয় মহিলা কমিশনের পদত্যাগের দাবিতে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিরোধাভাবাপন্ন করা কারণে জাতীয় মহিলা কমিশনের পদত্যাগ দাবিতে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি AIPWA মহিলা অধিকারের সংগঠন। সংগঠনের পক্ষে দাবি জানানো হয়েছে চেয়ারপারসনের পদত্যাগ এবং একটি স্বাধীন নিরপেক্ষ মহিলা কমিশন গঠনের। জাতীয় মহিলা কমিশন ও বিভিন্ন রাজ্যের মহিলা কমিশনগুলোর ভূমিকা ক্রমেই শাসক দল ও তাদের রাজনৈতিক এজেন্ডার প্রতি শুধু একচক্ষু মাধ্যমে দেখছেন। দেশজুড়ে প্রবল সমালোচনার মধ্যে কমিশন সম্পূর্ণ নীরব রয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহের সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আদিবাসী ও সংখ্যালঘু মহিলাদের উপর সংগঠিত হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় মহিলা কমিশন সম্পূর্ণ নীরব। মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘোরানোর বর্বর ঘটনায় কমিশনে অভিযোগ করার পরও তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। অন্যদিকে বিজেপি রাজ্যগুলোতে, যেমন পশ্চিমবঙ্গে, জাতীয় মহিলা কমিশন দ্রুত তৎপর হয়ে ওঠে। জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন রেখা শর্মা বিজেপির মিডিয়া ইনচার্জ ছিলেন। বর্তমান চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারও বিজেপির মহিলা মোর্চার সভাপতি ছিলেন। AIPWA বিশ্বাস করে, দেশের নারীদের বিরুদ্ধে সংগঠিত হিংসা, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হলে একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক মহিলা কমিশন গড়ে তোলা একান্ত প্রয়োজন। এই দাবিগুলো সামনে রেখে AIPWA আগামী 9 থেকে 12 জুন সারা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সাংবাদিক সম্মেলন করে 4 দফা দাবিতে প্রচার ভাষণ কর্মসূচির ঘোষণা করেন। ইন্দ্রাণী দত্ত, সম্পাদিকা, সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি AIPWA পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সহ উপস্থিত ছিলেন সদস্যরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চন্দ্রস্মিতা চৌধুরী। সারা ভারতবর্ষ জুড়ে আমরা তো এটার বিরুদ্ধে পথে নামবো। আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবি পূরণ করানোর চেষ্টা করব। পুরন্ত ধরুন এই বিজেপি সরকারের আজকে এমন অবস্থা হয়েছে যে কোনো আন্দোলনকেই এরা গুরুত্ব দেয় না। এবং আমরা জানি হয়তো আমরা এই আন্দোলন থেকে যে মহিলা কমিশনের যে আজকে পদত্যাগের দাবি তুলেছে, হয়তো আমরা সেটা আগামী দিনে আমরা এটা নিয়ে যাব, আন্দোলনটা করব। কিন্তু এই বিজেপি সরকার আমাদের কতটা কথা শুনবে সেটা আমরা জানি না। আমরা এর আগে দেখেছি, যখন ধরুন 2012 সালে নির্ভয়া আন্দোলন হয়েছিল, নির্ভয়া আন্দোলনের চাপে দাঁড়িয়ে কিন্তু একটা আইন পরিবর্তন হয়েছিল। কিন্তু আজকে তারপরে ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পরে মহিলাদের আন্দোলন হলেও ছাত্র, যুব, মহিলা, দলিত মানুষদের এদের যে আন্দোলনগুলো চলছে সারা ভারতবর্ষ জুড়ে, আন্দোলন মানুষ চালাচ্ছে, কিন্তু আন্দোলনকে এরা গুরুত্ব দিতে নারাজ। আমরা মনে করি এটাই হচ্ছে ফ্যাসিস্ট সরকার, যারা আন্দোলনকে গুরুত্ব দেয় না। কিন্তু আমরা তার বিরুদ্ধে আমরা মনে করি যে জনমত আমরা তৈরি করব, এবং আমরা জনমত তৈরি করে আমরা বড় আন্দোলন করি। না দেখুন, আমরা যে করছি না এমন তো না। আমরা ধরুন যখন অভয়ার ঘটনা ঘটেছিল, মানে এই রাজ্যে দাঁড়িয়ে যখন আরজি করের ঘটনা ঘটেছে, তখন থেকে আমরা এই রাজ্যের মহিলা কমিশন নিয়ে আমরা কথা বলছি। আমরা সেই সময় থেকে মহিলা কমিশনের আমরা বলেছি যে এই মহিলা কমিশন চলবে না, এই মহিলা কমিশনকে গণতান্ত্রিকরণ করতে হবে। এই মহিলা কমিশন আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, সে পুরো রাজ্যের যে সরকার, সেই সরকারের পুরো কথা মতন চলছে। মহিলা কমিশনগুলোর কিন্তু সেটা হওয়ার কথা না। এটা অটোনমাস বডি, এই অটোনমাস বডির কিন্তু একটা নিজস্ব কিন্তু অটোনমি থাকার কথা। তার এখতিয়ার আছে, সে বিভিন্ন কেস, সুমোটো কেস করবে, সে যাবে থানায় গিয়ে সে প্রশ্ন করবে, থানার থেকে সে জানতে চাইবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা করছে না। আমরা তখন থেকে দাবি তুলেছি গণতান্ত্রিকরণে। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিই, আমরা 16 দফা দাবি করেছি। আমরা 2026-এ যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনের যে মহিলাদের যে অন্যতম দাবি, সেটা হচ্ছে এই মহিলা কমিশনকে গণতান্ত্রিকরণ করা। এই গণতান্ত্রিকরণ করার যে প্রসেস, সেটাও আমরা বলেছি যে মহিলা সংগঠনগুলোর সঙ্গে বসে তাদের চেয়ারপারসন নির্বাচন করতে হবে। এই মহিলা কমিশনগুলোকে মহিলা সংগঠনগুলোর সঙ্গে বসে রাজ্যে ঘটে চলা
বিভিন্ন ঘটনার যে সংবেদনশীলতা সেটা তৈরি করতে হবে। এটা কিন্তু আমরা বহুদিন ধরে দাবি করছি। এই দাবিটা আমরা শুধু আজকে কেন্দ্রীয়, আপনারা একটু ভালো করে আমাদের প্রেস রিলিজটা পড়ে দেখবেন যে আমরা কেন্দ্রীয় মহিলা কমিশনের ক্ষেত্রে চেয়ারপারসনের আমরা পদত্যাগ দাবি করেছি, বাকি দাবিগুলো করেছি, কিন্তু আমরা এই রাজ্যের মহিলা কমিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা বলেছি এবং আমরা 12 তারিখ যাব মহিলা কমিশনে এই কথাটা নিয়ে যে অনুব্রতকে অবিলম্বে, অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলে বেড়াচ্ছে সেই কথার বিরুদ্ধে মহিলা কমিশন ভূমিকা নিয়ে কিংবা আজকে ছত্তিশগড়ে অপারেশন কাগারের সময় যারা দেখছে আদিবাসী মানুষ মেয়েদের উপর বিশেষ করে অত্যাচার, যৌন হিংসার ঘটনা, তাদের মতামত নিয়ে এবং যে ধর্ষণ সংস্কৃতি আজকে দেশ জুড়ে চলছে, আজকে লিঙ্গ হিংসা ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে, অথচ মহিলা আন্দোলন সেখানটায় বাড়ছে। জনসচেতনতা ক্যাম্পেইনটা আমরা মহিলারাই করি, বলবো আপনাদেরই দায়িত্ব, কিন্তু এটা কমিশনগুলোর দায়িত্ব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষের মধ্যে নিয়ে যাওয়া, পুলিশের উপর চাপ দেওয়া, রাষ্ট্রের উপাঙ্গ হিসাবে নয়। তাহলে যাতে এই গণতান্ত্রিকরণের প্রক্রিয়ায় নারী সংগঠনগুলোর সাথে মতামত নিয়ে তাদেরকে আলোচনায় ডেকে তাদের সমস্ত কথাবার্তা শুনে পরামর্শ নিয়েই কিন্তু এই মহিলা কমিশনগুলোতে যাতে চালানো যায় তার পদক্ষেপের জন্য আমরা পরিকাঠামো দাবি করছি। আমরা দেশ জুড়েও এই আজকে জাতীয় মহিলা কমিশনের এই পরিকাঠামো এবং গণতান্ত্রিকরণের জন্য আমাদের যে মূল বিষয় প্রেস কনফারেন্সের যে মূল বিষয় সেটা রেখেছে। আমরা দেখছি যে প্রথম বলি যে এই রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ঘটনা ঘটছে। ইতিমধ্যেই আজকে নিউজ চ্যানেলগুলোতে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনুব্রত, যেভাবে অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের নেতা, বীরভূমের তিনি একজন আইসিকে যেভাবে তিনি ধর্ষণের হুমকি দিয়েছেন তার স্ত্রী এবং তার মাকে, আমরা মনে করি এটা এই ধরনের রাজনৈতিক ভাষা বন্ধ হওয়া উচিত। সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের শরীরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ধর্ষণের হুমকি দিয়ে, তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া, তাদের ছবি বিভিন্ন জায়গায় ভাইরাল করা, এগুলো চলছে। আমরা মনে করি এগুলো বন্ধ হওয়া উচিত রাজনৈতিকভাবে, এবং মহিলা কমিশনগুলো এর বিরুদ্ধে ভূমিকা নিয়ে রাজ্যের মহিলা যাচ্ছে। রাজ্যের মহিলা কমিশন একটি মন্তব্য করলেন না, রাজ্যের মহিলা কমিশন একটি বিবৃতিও দিলেন না, কোনো ব্যবস্থাও নিলেন না। আমরা মনে করি যে অবিলম্বে রাজ্যের মহিলা কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আগামী দিনে 12 তারিখ আমরা মহিলা কমিশনে গিয়ে আমরা মনে করি যে 9 থেকে 12 যে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে ক্যাম্পেইন হওয়ার কথা, যে আমরা দাবি করেছি যে জাতীয় যে মহিলা কমিশন আছে তার যে চেয়ারপারসন তার অবিলম্বে পদত্যাগ করা উচিত, এবং এই পদত্যাগ করা উচিত এই জন্য আমরা দেখেছি যে তার সঙ্গে আমি অ্যাড করে বলছি যে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, আমরা মুর্শিদাবাদে গেছি। মুর্শিদাবাদে গিয়ে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি, আমাদের মহিলা সংগঠনে যৌন হিংসার কোনো ঘটনা উঠে আসেনি। আমরা এখন পর্যন্ত পুলিশের কাছেও সেরকম কোনো রিপোর্ট পাইনি। অন্যদিকে শুধুমাত্র হিন্দু মহিলাদের সঙ্গে দেখা করে এটা প্রমাণ করার চেষ্টা করেছে জাতীয় মহিলা কমিশন যে হিন্দু মহিলারা আক্রান্ত। এই যে ন্যারেটিভ তারা পশ্চিমবঙ্গে যে সিআরপিএফ, যে সেখানে যে বিএসএফ যে অত্যাচার নামিয়েছে সুটি এলাকায়, মুর্শিদাবাদের সুটি এলাকায় এবং শামসেরগঞ্জের যে ধুলিয়ান বাজার এলাকায়, সেই তার কোনো তথ্য আমরা মহিলা কমিশনের কোনো রিপোর্ট পেলাম না। এগুলো আসা উচিত ছিল যে সারা ভারতবর্ষ জুড়ে যে আদিবাসী প্রতিদিন যেভাবে আদিবাসী মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে মাওবাদী দমন করার নাম করে যেভাবে হত্যা নামানো হচ্ছে, তাদের জল জঙ্গল জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং হত্যা চালিয়ে মহিলাদের উপরে নির্যাতন চালিয়ে, সেটা আদিবাসী মহিলাদের এই নির্যাতনের নামে আসলে যেটা চলছে ভারতবর্ষের একটা প্রান্তে, সেটা হচ্ছে আদিবাসী নিধন। আমরা সেটা মনে করি বন্ধ হওয়া উচিত। আমরা মনে করছি যে মহিলা কমিশনের অবশ্যই ভূমিকা আছে। মহিলা কমিশন যদি ভূমিকা না নিতে পারে তাহলে এই মহিলা কমিশন ছেড়ে দিন। এই মহিলা কমিশনের যে চেয়ারপারসন তার সম্বন্ধে অভিযোগ আছে যে তিনি
যে বিজেপির যে মহিলা সংগঠন তার নেত্রী ছিলেন। একটা কথা আমরা পেহেলগামের ঘটনার পরে আমরা এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে রেখেছি যে মুসলিম মহিলাদের উপরে, মুসলিম মহিলারা কি ড্রেস পরবে, তাদেরকে বিভিন্ন রাস্তাঘাটে বিভিন্ন কাশ্মীরি ছাত্রী হওয়ার জন্য দিল্লির বুকে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে। এটা চলতে পারে না। এটা দেখে যেভাবে মুসলিম মহিলাদের জামা কাপড় দেখে তাদের উপরে বিভিন্ন জায়গায় তাদেরকে হ্যারাস করা চলছে, এই গৌরক্ষ বাহিনী তাদের বিরুদ্ধে মহিলা কমিশন কোনো ব্যবস্থা নেই। এর দাবিতেই আমরা আগামী 9 তারিখ আমরা কলকাতার বুকে শিয়ালদাতে আমরা নামবো। সারা ভারতবর্ষ জুড়ে 9 থেকে 12 আমরা প্রতিবাদে নামবো।